আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার শরীরটা অনেক খারাপ কয়দিন ধরে। ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। আমার গলাটা এত বসে গেছে হঠাৎ করে কেন জানি না। ঠান্ডা বলতে ঠান্ডা কিছু খাই নাই। তারপরেও মনে হচ্ছে যেন ঠান্ডা থেকে হয়তোবা হতে পারে গলাটা একদমই বসে গেছে। গলার সাউন্ড না হঠাৎ করে মনে হয় যেন একদম ভ্যানিশ হয়ে যায়। ঠিক এমনই অবস্থা গলার। সবাই প্লিজ আমার জন্য দোয়া করবা যাতে আর্লি সুস্থ হয়ে যায়। আর ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই করা, আসলে সময় পাচ্ছিলাম না দেখে তাই এডিট করতে পারিনি। আর এখন ওয়েদারটা আসলে এমনই একটা সিচুয়েশানে আছে যে সবাই ঘরে ঘরে প্রায় ম্যাক্সিমাম মানুষেরই ঠান্ডা, আমার বাচ্চাদেরও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। আর তাই সবাই আবারও বলছি আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটার মধ্যে আমি অনেকগুলো পিঠা ভাজাভাজি করছিলাম, মোমোস ভাপিয়ে নিচ্ছিলাম। আসলে এই পিঠাগুলো আমার বাচ্চাদের স্কুলে পিঠা উৎসব ছিল যখন, তখন আমি মেক করেছি। আগের দিন আমি পিঠাগুলো তৈরি করে রেখেছি। আর সকালবেলা আর্লি ঘুম থেকে উঠে আমি সবগুলো পিঠা ভাজাভাজির কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমার তিনজন বাচ্চা পিঠাপিঠি, ওরা একদমই ছোট, ওরা তিনজনই স্কুলে পড়ে। আর তিনজনেরই একসাথে পিঠা উৎসব, তাই আমি কমিয়ে রাখতে আগের দিন আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর পরের দিন একদম সকাল সকাল উঠে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর আমার পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর নারিকেলের এই পুলি পিঠাটা আমার কিন্তু খুবই খুবই পছন্দ। এত টসটসে, এক একটা বাইটের সাথে নারিকেল আর মিষ্টির যে একটা মিঠাই দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে করেছি, যে একটা অসাধারণ কম্বিনেশান, একটা জুসি জুসি ভাব আসতেছিল। আমি আসলে স্কুলের জন্য ভেজেছি, তারপরও নিজে একটা দুইটা পিঠা না খেলে কি মনে শান্তি আসে? নিজের হাতের বানানো পিঠাটা নিজের কাছে খেতেই তো বেস্ট লাগে, ঠিক না? আসলে নিজের প্রশংসা নিজে করতেই অনেক পছন্দ করি। অনেক সময় হয়তো বা বলবেন যে নিজে প্রশংসা নিজেই করেন। আসলে প্রশংসা আপনারাও করবেন যখন দেখবেন আপনারা কমেন্টসে করবেন। আর এখন আমি যদি আপনাদেরকে সেটা না বোঝাই যে অনেক খেতে অনেক মজা হয়েছে, তাহলে সেটা আপনারা কিভাবে বুঝবেন বলেন? আর এই তো আমি সবগুলা পিঠা তুলে নিচ্ছি। আর ওই চুলায় আমি মোমোগুলা ভাপাতে দিয়ে দিয়েছি। পিঠাপুলি বানানো অনেক খাটনির কাজ বটে। আর খাটনির কাজ হলেও এটা তখনই সার্থকতা পাওয়া যায় যখন পিঠাগুলো অনেক সুন্দর হয়। তখন নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করে। আর পিঠা যত সুন্দর হয় ততই কিন্তু মনটাও অনেক খুশি থাকে। আর আমার মতো প্রত্যেকেরই হয়তোবা এমন এমন মনে হবে যে পিঠাগুলো যাতে অনেক সুন্দর হয় বা অনেক অনেক ভালো হয়, এইটাই আমরা প্রত্যেকে পিঠা বানানোর সময় চিন্তা করি। আর যখনই দেখি পিঠাটা একটু এদিক ওদিক হয়েছে বা পিঠার শেপ নষ্ট হয়ে গেছে বা পিঠার ভাজতে গিয়ে সব কিছু খুলে গিয়ে কিমা বের হয়ে আসতেছে, তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, পিঠা বানানোর সময় কিন্তু অনেক সময় একটু দোয়া দুরুদ পড়তে হয়। দোয়া দুরুদ পড়ে পড়ে পিঠা বানালে পিঠা অনেক সুন্দর হয়। আর এমনিতেও যে কোনো ভালো কাজের বা শুভ কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করলে সেই কাজটা অনেক সুন্দর ও অনেক ভালো হয়। আর ঠিক তেমনি পিঠাপুলি বানানোর আগে যদি বিসমিল্লাহ বলে পিঠাপুলিটা বানানো শুরু করা যায়, সেটা আমাদের মুসলিমদের একটা বিশ্বাস বলতে পারেন। পিঠাটা অনেক সুন্দরভাবে বানানো যায়, এই আর কি। আর আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মতো কে কে এরকম দোয়া দুরুদ পড়ে পড়ে পিঠা বানান অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। এটা আমাদের একটা বিশ্বাস বলতে পারেন। এভাবে আমার কাছে কেন জানি মনে হয় কোনো ভালো কাজ বা কোনো কিছু শুরু করার আগে যদি আমরা সেটা বিসমিল্লাহ বলে শুরু করি, সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমার নিচের মতামত, আমি যেটা বিশ্বাস করি সেটাই বললাম। আর আমার সাথে আপনাদের কার কার মতামত মিলে গেল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।